আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব একটি বায়ারের থেকে আমরা কিভাবে অর্ডার নেই এবং কিভাবে তার কাজ কমপ্লিট করে তাকে ডেলিভারি দেই। তো এইখানে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমাদের সিকিউরিটি পারপাসে আমরা লিঙ্ক প্লাস আমাদের গিক এগুলো আমরা হাইড করে দিয়েছি। তো এইখানে ফার্স্টে দেখুন, আমি আগে এগুলাকে একটু হাইড করে নিই। ওকে, তো এটা হচ্ছে আমাদের গিক ছিল এখানে। তো এখানে দেখুন বায়ারটা আমাদের ফার্স্টে গিকে সে একটা মেসেজ দেয় যে হাই, আর ইউ লেবেল টু ক্রিয়েট মি এ লেবেল টুডে অ্যান্ড রিসাইজ অ্যানাদার, মানে তার কাছে হচ্ছে লেবেল আছে, একটু রিসাইজ করে দিতে হবে আর কি। আচ্ছা, এই বায়ারটার সাথে টোটাল কনভারসেশনটা আমি নিজেই করেছিলাম। আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা একটি বায়ারের সাথে কথা বলবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে বায়ারকে কনভিন্স করার চেষ্টা করবেন। আপনারা যত বায়ারকে কনভিন্স করার চেষ্টা করবেন তত আপনাদের জন্য বেটার। আচ্ছা, তো এইখানে দেখুন যে আমি তাকে বলি যে প্লিজ টেল মি ইয়োর প্রজেক্ট ডিটেলস। তো এইখানে সে তার প্রজেক্টের কী কাজকর্ম হবে সেগুলো বলে দিছে যে আই হ্যাভ ওয়ান লেভেল দ্যাটস অলরেডি কমপ্লিটেড অ্যান্ড may just need resize, the others level will be the same but with different information। মানে এখানে তারা হচ্ছে একটা কমপ্লিট করা একটা লেভেল রয়েছে, জাস্ট আমাকে কি করতে হবে সেখানে কিছু ডিফারেন্ট ইনফরমেশন ইউজ করতে হবে আর কি। মানে সে কিছু ইনফরমেশন আমাকে দিয়ে দিবে, সেগুলো এখানে ইউজ করতে হবে। তো এইখানে আমি বললাম যে ওকে ডিয়ার, আই ডু দিস প্রজেক্ট। আচ্ছা, তারপরে বললাম যে ফ্রেন্ড প্লিজ টেল মি ইয়োর বাজেট। তো এইখানে তাকে আমি জিজ্ঞাসা যে তার বাজেট কত। তো এইখানে দেখুন যে সে এটা বলছিল যে 10 পাউন্ড। তো আমি এইখানে ফার্স্টে একটু মিস্টেক করে ফেলি, ভাবছিলাম যে হয়তো $10। তো এখানে পাউন্ড হিসাব করলে আপনারা যদি এখানে গিয়ে যদি আপনারা পাউন্ডটা লিখে যদি সার্চ দেন, পাউন্ড টু টাকা লিখে যদি সার্চ দেন, দেখুন যে 10 পাউন্ড অলমোস্ট 1500 টাকা। অথবা পাউন্ড টু আমরা যদি এখান থেকে ইউএসডি করে দেখি, দেখুন যে 10 পাউন্ডে প্রায় $13 সামথিং, মানে কাছাকাছি আর কি যাচ্ছে। তো এইখানে আমি তাকে বলি, দেখুন যে সে যেই ইমেজটা দিয়েছিল আমি তাকে বলেছিলাম যে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে। দেখুন যে আমি এইগুলাকে স্ক্রিনশট করে সুন্দর করে ড্র করে দিয়েছিলাম যে এইগুলা সে চেঞ্জ করতে চায় কি না। তো এরপরে সে আবার মানে ইনফরমেশনগুলা চেক করতে চাইলো, যাই হোক। তো এখানে আমি তাকে আবার বলি যে এটা আমি 15 পাউন্ডে করব। তো তখনও আমার খেয়াল নাই যে এটা পাউন্ডের হিসাব হচ্ছে, আমি ভাবছি এটা ডলার। ঠিক আছে, তো এখানে তাকে আমি 15 বলি। 15 বলার পরে যাই হোক পরবর্তীতে সে আগের মেসেজের রিপ্লাইটা দেয়, মানে সে কারেন্ট ইনফরমেশনটা আর কি প্রোভাইড করে। তারপরে সে বলল যে আমি তাকে বললাম যে আর ইউ নিড টু লেভেল, কারণ তার এখানে 2টা লেভেল দরকার। তো সে এখানে বলে, এখানে দেখুন যে সে বলছে যে ক্যান ইউ এডিট বোথ অফ দিস লেভেল, মানে সে উভয় লেভেলটা এডিট করতে চায় আর কি। তো এখানে 2টা এডিট করার জন্য কত লাগবে এটা আর কি জিজ্ঞাসা। তো এখানে দেখুন যে আমি বলি যে ইয়োর ওয়ান ডিজাইন বাট 2 ডিফারেন্ট ইনফরমেশন, এম আই রাইট, মানে তার ডিজাইন একটাই হবে বাট ইনফরমেশন একটু আলাদা হবে। তো বলতেছে যে ইয়েস দ্যাটস রাইট। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে 25 পাউন্ড দাও। ঠিক আছে, তখন আমি হিসাবটা আর কি দেখছি, দেখার পরে তাকে বলি, সে 20 দিতে চাইছে 2টা মিলে। আমি বলছি 25 দাও। তো ও বললো যে ক্যান ইউ ডু 20 পাউন্ড, দেখেন এখানে 20 পাউন্ড বলে। তো আমি পরবর্তীতে এখানে 20 পাউন্ড দিয়ে দেখলাম যে অলমোস্ট হচ্ছে $26 কাছাকাছি। তো দেখলাম $25 খারাপ না, যেহেতু ডিজাইন একদম সিম্পল ছিল এবং তার অলরেডি হচ্ছে মেক করা ডিজাইন করাই আছে, জাস্ট আমাকে ওটা এডিট করে ইনফরমেশন চেঞ্জ করে দিতে হবে। তো এখান থেকে দেখুন যে ক্যান আই সেন্ড অফার। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ও 20 দিতে চাইছে, আমি রাজি হয়ে গেছি। তারপরে তাকে বললাম যে ক্যান আই সেন্ড অফার, তো বললো ইয়েস। তো আমি এখানে ভুলবশত $22 অফার সেন্ড করে ফেলছি, তার সাথে সাথে এটা আমি উইথড্র করে ফেলছি আর কি। মানে এই অফারটা আমি ক্যান্সেল করে দিছি, যেটা সহজ ভাষায় আর কি। এরপরে দেখুন যে আমি পরে হিসাব করে দেখলাম যেহেতু $25 প্লাস হয়, তো আমি তাকে আবার $25 আর কি অর্ডারটা পাঠাই এবং সেটা অ্যাকসেপ্ট করে।
আচ্ছা, এখানে দেখুন যে সে অ্যাকসেপ্ট করে এবং আমাদের মানে আমাদের এই পিসিটাতে কাজ খুব কম আসতেছিল, যার কারণে আচ্ছা তো অ্যাকসেপ্ট করার পরে দেখুন যে সে এখানে অ্যাকসেপ্ট করে ফেলে এবং সে বলে যে হাউ লং উইল ইট টেক, মানে এটা করতে আমার কত সময় লাগবে। এটা যত দ্রুত হয় তার জন্য ভালো, আসলে ম্যাক্সিমাম বায়ারই যত তাড়াতাড়ি কাজ হয় এটা ভালোই হয়, ঠিক আছে। তো এইখানে আমি তাকে হচ্ছে দেখুন যে বলি যে 24 আওয়ার্স আই উইল ট্রাই কমপ্লিট ইউর প্রজেক্ট, কারণ আমাদের অফিসে অনেক ডিজাইনার রয়েছে, আর যেহেতু ডিজাইনটা একদমই সিম্পল, জাস্ট খালি ইনফরমেশনটা বসাতে, মানে সব কিছু যদি আমি মেলাতে যাই হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে, তাও হয়তো নাও লাগতে পারে যারা আমাদের এক্সপার্ট ডিজাইনার রয়েছে তাদের কাছে। তো এখান থেকে তো আমি বললাম যে 24 ঘন্টার মধ্যে আমি এটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো সে আবার বলে যে তুমি যদি এটা আজকে করো, মানে বলছে ইফ ইউ ক্যান ফিনিশ ইট টুডে দ্যাট উইল বি গ্রেট, মানে যদি আমি আজকে করতে পারি তাহলে এটা তার জন্য অনেক ভালো হয়। তাই আমি বললাম যে ওকে ডিয়ার, আই উইল ট্রাইং, মানে আমি চেষ্টা করতেছি, প্লিজ অ্যাকসেপ্ট মাই অফার অ্যান্ড সেন্ড মি ইউর ইনফরমেশন। তো আমার অর্ডারটাকে আমি অ্যাকসেপ্ট করতে বলি এবং তার ইনফরমেশন সেন্ড করতে বলি। এর পরবর্তীতে সেই ইনফরমেশন দেয়। ইনফরমেশন দেওয়ার পরে কী কী চেঞ্জ হবে সেটাও বলে দেয়। আচ্ছা, এরপরে দেখুন যে আমরা তাকে কাজটা করে দিই, যেটা মানে আমি এটা অর্ডারটা নিয়েছিলাম হচ্ছে সন্ধ্যা 7টা 31-এ এবং তাকে কাজটা কমপ্লিট করে দিই পরে, মানে আমাদের যারা নাইট শিফটে কাজ করে, আমাদের যারা ডিজাইনার রয়েছে তাদের কাছে বলা হয়েছিল। তো সকালের মধ্যে এটা দেখি যে অলরেডি সেন্ড করে দেওয়া হয়েছে। তো সে আবার বলতেছে হাই, ইজ দিস ফিনিশ, মানে এটা কি অলরেডি শেষ হয়ে গেছে। তো আমি বলতেছি যে প্লিজ চেক। তো সে চেক করছে, চেক করার পরে ওয়েট, এইখানে এই যে দেখুন যে একটা মিস্টেক ছিল, সেটা বলতেছে যে কি ইউ নিড টু অ্যাড সিম্পল অনলি, মানে এই লেখাটুকুকে অ্যাড করতে হবে টু বোথ লেভেল, মানে দুইটা লেভেলের পরেই আমাদের এই লেখাটুকুকে অ্যাড করতে হবে। তো আমি বললাম যে ওকে, হোয়ার আই নিড টু অ্যাড সিম্পল অনলি, মানে এই লেখাটা আমি কোথায় অ্যাড করব। দেখুন যে সে বলে দিছে যে ইউ ক্যান পুট ইট হোয়ার দ্য বারকোড। বারকোড বলতে হচ্ছে এখানে তার কোনো বারকোড ছিল না এবং তার যে ইনফরমেশনটা ছিল তার উপরে আর কি এগুলা হচ্ছে দিতে হবে, মানে এই লেখাটা দিতে হবে। তো তারপর দেখুন যে আমি বলতেছি যে ওয়েল দিস বি ডান সোন, মানে এটা করলে পরেই আর কি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, মানে এটা দ্রুত সে কমপ্লিট করার কথা বলতে বললাম যে ওকে আই উইল ফিক্স দিস। তারপরে এই কাজটা কমপ্লিট করি, কমপ্লিট করার পরে তাকে পাঠাই। সে বলতেছে দেখেন যে ইয়েস থ্যাঙ্কস, জাস্ট কনফার্ম দ্যাট দে আর সাইজড অ্যান্ড দ্য কারেক্ট সাইজ টু। তো এরপরে সে আমাদের কাছ থেকে এআই ফাইল অ্যান্ড সিডিআর ফাইল চাই। তো সিডিআর ফাইল যেহেতু আমরা প্রোভাইড করি না, কারণ আমরা সবসময় পিডিএফ, এআই এবং যেটা হচ্ছে ফটোশপের যে ফাইলটা থাকে পিএস ফাইল, এগুলো আমরা প্রোভাইড করে থাকি। দেখুন যেখানে বলেই দিছিলাম যে 3টা ফাইল আমরা প্রোভাইড করতে পারবো। তো এরপরে তাকে তার কাজের সমস্ত কিছু আমরা পাঠিয়ে দিই এবং এইখান থেকে যদি আমরা অর্ডারের ভেতরে যাই দেখতে পারবেন যে আমাদের অর্ডারটা কিন্তু $25 কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তাদের কাছে ভিডিওটা খুবই মোটিভেটেড এবং এই ভিডিও থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটি বায়ারের সাথে কনভারসেশন করতে হয়। তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।